হ্যালো এভরিওয়ান, আবারও মিষ্টির নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। যেহেতু মা বাবা এসেছে, আমার মুখে হাসি লেগেই থাকে। তো দুটো দিন কিভাবে যে কেটে গেছে বুঝতে পারিনি। তার মধ্যেই কিছু কিছু ভিডিও করেছিলাম, তার মধ্যেই এটা একটা ভিডিও। এটা হচ্ছে যেদিন মা বাবা আসে তার পরের দিনের ভিডিওটা। অনেকের মুখেই মন্দিরটি সম্পর্কে শুনেছিলাম। অনেক দিন থেকেই যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমার যাওয়া হয়নি। তো মা বাবা যেহেতু এসেছে, ভাবলাম ওইখানেই বেরিয়ে আসি। আর মা তো মন্দির যেতে খুব পছন্দ করে। আমার বাড়ি যেহেতু গোঘাট থেকে 15 কি 17 কিলোমিটার দূরে এই মন্দিরটি হচ্ছে একটা পানপাতা গ্রাম। তো এই মন্দিরটির বাইরে লেখাও ছিল পানপাতা দ্বিতীয় তারাপীঠ, মানে তারাপীঠের দ্বিতীয় এটা হচ্ছে বলছে। দেখতেও খুব সুন্দর মন্দিরটি, তোমরা দেখলেই বুঝতে পারবে। ভিডিওর মধ্যে আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। বিকেলবেলায়, মানে যেহেতু মন্দিরটি সন্ধেবেলায় 6টার সময় গেটটা খোলে, সেই জন্য আমরা ঠিক 5:30টার সময় একটা গাড়ি এসেছিলো। তো গাড়িতে করে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম। আর আজকে বাড়িতে সবাই ছিল, যেহেতু মা বাবা আসবে বলে। তো বাবাও ডিউটি বন্ধ করেছিল, আর সৈকতও অফিস বন্ধ করেছিল, মানে সবাই বাড়িতে আমরা ছিলাম। আমরা 5 জন, তার সাথে আমার মা বাবা, মানে ফুল ফ্যামিলি। খুব আনন্দ, মানে এত ভালো লাগছিল। সবাই মিলে বেরিয়ে আনন্দ করতে করতে গাড়িতে করে চলে গেলাম। 30 মিনিট মতন লেগেছিল মন্দিরটি পৌঁছোতে। তো আমরা ঠিক 6:05-এর মধ্যে পৌঁছে গিয়েছিলাম। তো নেমেই দেখলাম মন্দিরটি, দেখে মনটা ভরে গেল। এত লাইটিং, এত লোকজন, এত ভালো লাগছে। অনেক ভক্তরা এসেছেন। তো মন্দিরটি বেশি দিনের পুরনো নয়, নতুনই হয়েছে। অনেকের মুখে শুনেছিলাম বলেই আমার একটা আগ্রহ ছিল আসার। আর আরও ভালো লাগলো বাবা মা এসেছে বলে। আর এই যে মন্দিরটা, সিঁড়ি দিয়ে উঠে গিয়ে ওপরটা এত সুন্দরভাবে সাজানো। আর সকালবেলায় নাকি এলে মন্দিরে পুজো দেওয়া থেকে শুরু করে ভোগ খাওয়ানোও হয়। ওখানে অনেকের মুখেই শুনছিলাম, কিন্তু আমরা যেহেতু সকালে আসতে পারি, সেজন্য ভোগটা আমরা পাইনি। সন্ধ্যেবেলা 6টার সময় মন্দিরের গেট খুলতে, তখন পৌঁছালাম। সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। খুব ভালো লাগলো দেখে, এমনি সন্ধ্যেটা ভালো কাটলো। আর ওখানে দেখলাম অনেক ধরনের দোকানও আছে। অনেক ধরনের দোকান, বাচ্চাদের খেলার দোকান থেকে শুরু করে কিছু কিছু দোকান আরও হচ্ছে, পুরোপুরি কাজ এখনো শেষ হয়নি। পরে পরে নাকি আরও ভালো হবে। তো এমনিতেই দেখে মনটা ভরে গেল মায়ের। তো চেষ্টা করছি দেখানোর, কিন্তু এতটাই মানে সামনে আমি যেতে পারছিলাম না বলে মায়ের মুখটা দেখাতে পারছিলাম না। তো ওই দূরে ওই বোর্ডটা লাগানো আছে, আর ওই ওপরটাতে উঠে সবাই মিলে গোল করে দাঁড়িয়ে বসছি, দেখছি, ঘুরছি। আর আমার ছেলেরা আনন্দ করছে, ওর খুব আনন্দ। আর যেহেতু বাড়িতে আমরা সবাই আছি, এমনিতে তো সবাই কাজ করে, কেউ বাড়িতে থাকে না, সবাই আছে। তারপরে কি ওর দাদু এসেছে, আরও খুশিও। ও নাচ করছে। এই যে মায়ের মুখটা আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করলাম। তোমাদের কেমন লাগছে ভিডিওটা আমাকে কমেন্টে জানিও। তোমরা যদি কেউ যেয়ে থাকো মানে এই আমাদের এই এলাকার মধ্যে, আমাকে কমেন্টে জানিও যে তোমরাও গিয়েছিলে। আমি যেতে পেরে তো খুব খুশি হয়েইছি, খুব ভালো লেগেছে আমার। মনটা পুরো ভরে গেছে আমার। কারণ অনেকের মুখে শুনছি যে এখানে দ্বিতীয় তারাপীঠ হয়েছে, খুব ভালো, গেলে ভালো লাগবে, মায়ের মন্দির, মায়ের দর্শন করো। কিন্তু যাওয়া হচ্ছিল না। আর বেশি করে যাচ্ছিলাম না, বাবা মা আসবে বলে অপেক্ষা করছিলাম। তো ওখানে গিয়ে অনেকক্ষণ উপরটাতে থাকলাম। তারপরে মায়ের পায়ে লাগছিল, মা বলছে যে চলো তাহলে নিচে গিয়ে একটু বসি মায়ের মন্দিরের নিচটাতে। এই যে দেখো, এখানে লেখা আছে পানপাতা দ্বিতীয় তারাপীঠ ধাম। দেখলেই বুঝতে পারবে। সত্যি খুব সুন্দর। ওই যে দেখো, দূরেও একটা ছোট্ট মূর্তি আছে, দেখে বলো তো এটা কার? তারপরে এখানে অনেকগুলো পট দেখছিল মা নেবে বলে, তোর মধ্যে মায়ের একটা পট মা নিল। একটা খুব সুন্দর দেখতে, মা নিয়ে যাবে বাড়ি, সেই জন্য একটা এখান থেকে নিল। আর আমার ছেলে তো, সে তো দুষ্টুমি করছে, সে বলছে ও একটা মানে খেলার দোকান দেখতে পেয়ে গেছে, ওর বাচ্চাদের জিনিস। তো ও যা দেখবে তাই তো নিতেই হবে ওকে, এতই আড়ি করে। তো নিয়ে নিয়েছে একটা বন্ধু। তারপরে ও বলছে এবার বাড়ি যাবে, মানে ও যদি একটা জিনিস পেয়ে যায় ও আর থাকবে না। এই জন্য নিয়েছে, যেখানে যাবে একটা করে চাইবে ওখান থেকে। এখানে অনেক রকম জিনিস, পুজোর ডালিও এখান থেকে নিয়ে তোমরা পুজো দিতে পারো। আর আমরা যেহেতু সন্ধ্যেবেলায় গিয়েছিলাম, আমরা সেইভাবে আর এখানে পুজোটা ওই দিন দিইনি। আমি ভেবেই এসেছি অন্যদিন সকালবেলায় গিয়ে একদম ভালোভাবে পুজো দিয়ে ঠাকুরের ভোগ খেয়ে তবেই বাড়ি ফিরবো। তো আমার ছেলে এই দোকানটা থেকে জিনিসটা নিয়েছে, ওর দাদু এনে দিয়েছে। খুব সবার সাথে থাকতে পেয়ে। আর আমাদেরও যে সন্ধ্যেটা কীভাবে কেটে গেল
পোহালে মা বাবারা বাড়ি চলে যাবে। আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আজকে সকালেই বাড়ি চলে গেছে। এটা কালকে সন্ধেবেলার মুহূর্তটা, মানে এমন সময় এতটা করছিলাম, এখন পুরো বাড়ি ফাঁকা। চট করে দিনটা চলে গেল। দুটো দিন কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। অনেকটা দূর থেকে মন্দিরের ভিউটা দেখানোর চেষ্টা করছি। দেখো কতটা সুন্দর মায়ের মন্দিরটি, এত ভালো লাগছে, সত্যি খুব সুন্দর। হয়তো রাত্রিবেলা এসেছি বলে মনে হয় আরও ভালো লাগছে, এত লাইটিংয়ের জন্য খুব সুন্দর লাগছে। তোমরা যদি কেউ যেয়ে থাকো এই মন্দিরটি, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যদি না যেয়ে থাকো তাহলে একবার অবশ্যই ঘুরে এসো, খুব ভালো লাগবে তোমাদেরও। অনেকেই তারাপীঠ যেতে পারো না তোমরা মায়ের মন্দির অনেক ডিস্টেন্সের কারণে, চাইলে কিন্তু তোমরা এখানেও যেতে পারো। দেখলে কিন্তু খুব ভালো লাগবে, মনটা ভালোই লাগবে। একদম যে কোনো মায়ের স্থান গেলে এমনি মন ভালো হয়ে যায়। তোমরা একবার যেয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে। জায়গাটা সত্যিই খুব সুন্দর। তারপরে এখানে দেখলাম ছোট্ট একটা বাবার মন্দির আছে, তো ওখানে গিয়ে একটু প্রণাম করলাম। অনেক কষ্ট করে উঠেছি, মাও উঠেছিল, কারণ সিঁড়িটা পাকা নয় সেই জন্য। চলো টাটা বাই বাই। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে